স্বামী সব্যসাচীর দিকে অভিযোগের আঙুল সুস্মিতার। লাইভে এসে বিভিন্ন অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। এছাড়াও স্ক্রিনশটও শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন সব্যসাচী তাকে দিয়েছেন থ্রেট। এবার সে বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী সুস্মিতা রয়ের প্রাক্তন স্বামী সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী। সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করলেন সায়কের দাদা সব্যসাচী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বিচ্ছেদের 1 বছরও হয়নি, এরই মধ্যে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী সুস্মিতা রায়। বিয়ের ছবি ভিডিও শেয়ার করেছেন। তারপরেই তার প্রাক্তন দেওর অভিনেতা সায়ক ছবি শেয়ার করে কিছু পোস্ট করেন। তারপরেই অনেক অভিযোগ ওঠে অভিনেত্রী সুস্মিতা রায়ের দিকে। এবার অভিনেত্রী সুস্মিতা রায়কে থ্রেট দিয়েছেন তার প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী। সেই স্ক্রিনশটও শেয়ার করেছেন অভিনেত্রী সামাজিক মাধ্যমের পাতায়। এমনকি সায়কের সঙ্গে তার কথোপকথনের রেকর্ডিংও শেয়ার করেছেন অভিনেত্রী। এরকম অবস্থায় লাইভে এসে নিজের জীবনের অনেক না জানা কথা জানিয়েছেন সব্যসাচীর উপর তুলেছেন বিভিন্ন অভিযোগ অভিনেত্রী সুস্মিতা রায়। তারপরই অভিনেত্রী সুস্মিতা রায়ের সমস্ত অভিযোগের জবাব দিলেন সব্যসাচী চক্রবর্তী। সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করলেন সব্যসাচী চক্রবর্তী তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, এবার আইন আদালতি ভরসা, মানহানির মামলা ছাড়া আর কোনো উপায় থাকলো কি? সুস্মিতা রানার একাধিক অভিযোগের জবাব দিয়ে সব্যসাচী দীর্ঘ লেখা লিখেছেন। সব্যসাচী লেখেন, এসব অন্যের ক্ষেত্রে খবর হয়, আজ আমি আইনি পথেই যাব ঠিক, তবু আমার চুপ থাকা ভদ্রতা, কেউ দুর্বলতা ভাবলে মুশকিল। প্রথমত সুস্মিতার এটা 5 নম্বর বিয়ে। আমার সাথে আলাপ দ্বিতীয় বিয়ের সময়। আমি একটু ধাক্কা খেলেও হজম করেছি, কিন্তু ওর প্রবল সন্দেহবাতিকতা আমি সহ্য করেছি, আমি মার খেয়েছি। আর আমার চরিত্র বা যৌনতায় প্রশ্ন, এটি প্রত্যেকটা সুস্মিতার ফ্যান্টাসি। আমি আপত্তি তুললে অন্য সম্পর্কে জড়াতো। আমি আইনিভাবে তার সব প্রমাণ দেব। বিয়ের পর একাধিক সম্পর্ক। ভাই বিয়ে করে না কেন জানেন? কেন তার ওরিয়েন্টেশন নিয়ে প্রশ্ন তোলা যায় জানেন? কারণও সুস্মিতাকে দেখেছে, বিয়ে নিয়ে ভয়। আর মৃত বাচ্চা? সুস্মিতার সেই প্রশ্ন করার উচিত ওর জিম ট্রেনারকে। আমি স্বীকার করছি, আমি শারীরিক মানসিকভাবে দিনের পর দিন অত্যাচারিত হয়েছি। এসব শুধু মেয়েদেরই হয় না, আমরাও গিলতে থাকি। সুস্মিতার মারধর, অশান্তি, একাধিক সম্পর্ক, বাড়াবাড়ি ছিল। প্রশ্ন তুললে আমার ঘাড়ে ফেলা হতো। ওর চরিত্রে একইভাবে প্রশ্ন উঠত। এভাবেই ও বেরিয়ে গিয়েছিল আরেক ব্যবসায়ের সাথে। একটা ওয়েব সিরিজ করেছিল তার টাকায়। সুস্মিতা বরাবরই বড়লোক হতে চাইতো। বিয়ের পর সত্যি আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। ও এর সুযোগ নিয়ে দিনের পর দিন স্বেচ্ছাচারিতা করে গিয়েছে। বদলে আমাকে গিফট দেওয়ার ব্যবস্থা। আপত্তি প্রবল হলে আমাকে ডিভোর্স। আবার ফিরে আসতো। আমি এত খারাপ হলে আবার কেন? কিন্তু না, ওর ইমেজ ঠিক করে দিতে হবে। ভাইয়ের কাছে আবদার, ফ্যামিলি ব্লগিং শুরু, আবার বিয়ে, বাচ্চার দোহাই দিয়ে। এরপর কোন মানুষ বাচ্চার সাহস পায় আমার জানা নেই, আমার নেই। মায়া মায়া, এই মায়া পুরুষ মানুষকে খর্ব করে। আমি বুঝে গিয়েছি। বলেছি 1:4। যদি 1 আমার ক্ষতি করিস, আমি কিন্তু আরো 4 নিজের ক্ষতি করব, তাতেও লাভ হলো কই? নিজের ভিডিও তুলে আমাকে দেখতে বাধ্য করা হতো। ফ্যান্টাসির উল্টোটা। আমি ওকে জোর করব ভিডিওতে, কেউ দেয়? কোনো মেয়ে পারে? কিসের বাধ্যবাধকতা? ওর থেকে আর্থিক দুর্বল একটা ছেলের কাছে এক্সপ্লয়েট হয়েছি আমি। আমার লজ্জা লাগছে, আমাকে এই জায়গায় নামতে হলো। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ওর বিকৃতি একসাথে থেকে সম্ভব ছিল না, তাই আমাকে আলাদা নিয়ে আসে। ফ্ল্যাটের ডাউন পেমেন্ট ওই করে, ইএমআই লোন আমার। আমি ওকে সাথ দিয়েছি মায়ায়। সম্পর্ক বাঁচানো আমার প্রায়োরিটি ছিল, ওর না। আমার মনে আছে কোভিডের সময় ওর মাকে বাড়িতে ঢুকতে দেবে না বলে ওর বাবা মেরে নাক ফাটিয়ে দিয়েছিল। পুলিশ দিয়ে আমি ব্যবস্থা নিয়েছিলাম। ইমেজ ভেতরে যাই হোক, টাকা আর ইমেজ। এবারও ভাইকে প্রেশার করেছিল, নতুন বিয়ে, ইমেজ হোক কর। ভাই রাতেও রাস্তায়, আমি জানি ও কাঁদছে, আমি জানি। সুস্মিতা ওকে বলেছিল, আয়, না এলে তোদের সম্মান সব নষ্ট করে দেব। সাবাস সুস্মিতা, আপনি জিতে গেছেন, আমরা হেরে গেছি। আমি হার মানলাম। সম্পর্ক ছিল তো আমার, কিন্তু বিবাহিত জীবনে থাকাকালীন কখনো না। ভালোবাসা চেয়েছিলাম, একসাথে থাকতে চেয়েছিলাম। পারভার্সন পেয়েছি। হজম করার ফল আজকেরই অসম্মান। ছেলে, পুরুষ মানুষ, আমি ক্লান্ত হয়ে গেছি। ছেলেদের চুপ করে থাকতে হয়, তাই না? মার খেতে হয়, কাঁদতে নেই। এসব না করলে আমি মেয়েলি, গে, অক্ষম।
এরপর অবশ্য সব্যসাচী নিজের এই ছবিটি শেয়ার করে লিখেছেন, না, কাল নিজের চূড়ান্ত ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে হ্যাশ নামানো হয়তো উচিত হয়নি, কিন্তু অন্যের নোংরামির দায় কেনই বা নেব? কাজে আছি, কাজেই থাকবো। ভোট আসছে, এসব নিয়ে আর না। যা করার প্রপার ভাবে করব, ফেসবুকে আর না। যারা গালাগালি দিতে চান, কমেন্ট বক্স তো খোলা, স্বাগত। আর যারা আমাদের পরিবারকে ভালোবাসেন, তাদের ভালোবাসা আরো বড়, জানি। ওটাই ভরসা ছিল, আছে, থাকবে। সুস্মিতার অভিযোগ, অপরদিকে পাল্টা অভিযোগ তুলেছেন সব্যসাচীও। দুজনের এই বিবাদ কত দূর গড়াবে তা তো জানা যাবে আগামী দিনেই। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।